নীলগিরি জঙ্গলে পাখিরা সবাই একসাথে মিলেমিশে বাস করত, কিন্তু টুনি ছিল খুবই অহংকারী। সে কারো সাথে ভালোভাবে কথা বলতো না। একদিন টুনি তার ঘরে বসে রূপচর্চা করছিল। ঠিক ওই সময় টিয়া আসলো টুনির বাসায়। কি খবর টুনি বোন, কেমন আছো? আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। আমি তো ভালো আছি, কিন্তু তুমি কি আমার বাসায় আসার আর সময় পেলে না? এখনই আসতে হলো তোমাকে? দেখছো না আমি রূপচর্চা করছি। যাও এখন এখান থেকে। টুনির কথা শুনে টিয়া মনে মনে কষ্ট পেল আর চলে গেল সেখান থেকে। কি ব্যাপার বলো তো, টুনিকে দেখছি না কয়েকদিন হলো। ও কি বন ছেড়ে চলে গেছে? চলো তো সবাই টুনির বাসায় গিয়ে খোঁজ নিয়ে আসি। টুনি সেদিন তোমাকে এত অপমান করলো, তারপরেও তুমি ওর খোঁজ নিতে চাইছো কেন? ও ছোট পাখি, বুঝতে পারেনি, তাই হয়তো এরকম করেছে। কিন্তু ও তো আমাদের বনেরই একজন সদস্য, তাই সবার খোঁজ খবর রাখা আমাদের দায়িত্ব। চলো সবাই এখন টুনির বাসায় যাই। পাখিরা সবাই মিলে টুনির বাসায় গেল। গিয়ে দেখলো টুনি 3 দিন ধরে জ্বরে পড়ে আছে, ভীষণ অসুস্থ। তারপর সবাই মিলে টুনিকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আমি এই ওষুধগুলো লিখে দিচ্ছি, ওকে নিয়মিত খাওয়াবেন। ঠিক আছে ডাক্তার ভাই। কিছুদিন পর টুনি সুস্থ হয়ে উঠল। টুনি তার ভুল বুঝতে পারলো যে তার এত অহংকার করা উচিত না। তাই সে টিয়া পাখির কাছে গিয়ে বলল, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করব না। আরে আরে, কি বলো, ক্ষমা চাইতে হবে না, আমরা সবাই তো বন্ধু। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আমরা সবাই এখন থেকে একসাথে মিলেমিশে থাকবো।